ওল বা ওলকচু বাংলার রান্নাঘরে একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত পুষ্টিকর সবজি। এটি শুধু স্বাদের জন্যই নয়, হজমের জন্যও বিশেষভাবে উপকারী। যারা হালকা সুস্বাদু এবং একই সাথে পুষ্টিকর একটি পদ খুঁজছেন, তাদের জন্য ওলের ডালনা একটি চমৎকার বিকল্প। গরম ভাতের সাথে এটি যেমন মানানসই, তেমনি এর অনবদ্য স্বাদ যে কোনো খাবারকে আরও আকর্ষণীয় করে তোলে। রান্নাটি করার জন্য প্রথমে আমি 500 গ্রাম ওল ও 400 গ্রাম আলুকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার আমি মিক্সিং জারে একটি টমেটো, 4টি কাঁচা লঙ্কা, কিছুটা চীনা বাদাম দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এবারে আমি কড়াইয়ে জল দিয়ে সিদ্ধ করার জন্য কেটে রাখা ওল ও আলুগুলিকে দিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি 1 চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো। দেখুন, ওলগুলিকে 80% মতো সিদ্ধ করে নেব, কারণ এর থেকে বেশি সিদ্ধ করে নিলে রান্না করার সময় ওলগুলি গলে যাবে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে ওল এবং আলুগুলিকে ভেজে নেব। এবার আমি কড়াইয়ে আবারও একটু তেল গরম করে ফোড়নের জন্য 4টি এলাচ, 2টি শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, 1 টুকরো দারচিনি দিয়ে আমরা যে টমেটোর পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। এটাকে আমাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটি চলে না যাচ্ছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও সাথে একটু জল দিয়ে খুব ভালো করে আবারও এটিকে কষিয়ে নিতে হবে। এই সময় আমি রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য হাফ চামচ লবণ ও হাফ চামচ চিনি দিয়ে দেব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা ওল ও আলুগুলিকে দিয়ে দেব। এবারে আমি 2 চামচ টক দই অ্যাড করে দেব। সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে আমরা পরিমাণ মতন জল অ্যাড করে দেব। জলটি একবার ফুটে গেলেই আমরা রান্নাটি ফিনিশ করার জন্য দিয়ে দেব 1 চামচ ঘি ও সামান্য ধনেপাতা কুচি। এগুলোকে আর একবার খুব ভালো করে মিক্স করে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু ওলের ডালনা রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করবেন।